হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালে রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে যে মডেল অ্যাক্টিভিটি 16 নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যাভবন যে স্কুলটা রয়েছে তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল এখানে তোমাদের যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা জেন হায়াত ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের খুব ভালোভাবেই পড়া হয়ে গিয়েছে। তবুও আমি একবার টেক্সটটা পড়ছি, তোমরা একবার দেখো। নাও দ্য বয়েজ হুজ নেম ওয়াজ জন, ওই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে সর্বদা তার মায়ের কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে তার খামার বাড়ির কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, বিষণ্ণ হৃদয়, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু কখনোই আর সমুদ্রের কথা উল্লেখ করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ সে একদিন লাঙল করছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট, অর্থাৎ মাটির ঢেলার মধ্যে সে একটা ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় মারিয়ে ফেলেছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সে সেটিকে তার মাথার উপরে রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, অর্থাৎ যেখানে সে জানতো এটা নিরাপদে থাকবে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো এবার আমরা ডিসকাস করব। ওকে, তোমরা দেখো। এর দাগে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে ওটা রয়েছে জন স এ টার্টেল অন দ্য গ্রাস, জন দেখেছিল কচ্ছপটিকে ঘাসে। নিশ্চয়ই না, তাহলে কোথায় দেখেছিল? ক্লড অফ ডট, তাই এটা ফলস হবে। পরেরটা দেখো, দ্য টার্টল ওয়াজ স্মল ইন সাইজ, টিনি ছিল, তাহলে স্মল, টিনি মিন্স ক্ষুদ্র, স্মল, তাই ট্রু। ওকে, পরেরটা দেখো বি এর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে বলছে। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে হি ওয়েন্ট অ্যাবাউট, সে গেছিল, কোথায় গেছিল? দেখো এখানে টেক্সটের এই লাইনটা দেখো, সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, এই যে লাইনটা আন্ডারলাইন করে দিলাম এটাই। তাহলে সো হি ওয়েন্ট অ্যাবাউট, তার অ্যান্সার লিখবে কি? হিজ ফার্ম ওয়ার্ক, লেখো হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। ওকে, হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, অর্থাৎ সে খামার বাড়ির কাজে চলে গিয়েছিল বিষণ্ণ হৃদয়, এইটুকু লিখলেই হবে। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলেছি কি, জন হ্যাড বিন ওয়াকিং, জন হাঁটছিল, কোথায় হাঁটছিল? দেখো এই লাইনটা দেখো, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ সে লাঙ্গলের পেছন পেছনে হাঁটছিল, তাই তো? তাহলে কি লিখবো? বিহাইন্ড দ্য প্লাউ, বিহাইন্ড দ্য প্লাউ। ওকে, হলো। এবারে চলে আসি সি এর দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ডিড জন পুট দ্য টার্টল অন হিজ হেড, জন কেন তার মাথার উপরে কচ্ছপটিকে তুলেছিল? তাহলে প্রশ্ন ধরে লিখবো জন পুট, ডিড আছে তাহলে পুটের পাস্ট ফর্ম পুটই হবে। তাহলে জন পুট দ্য টার্টল, জন পুট দ্য টার্টল, জন তার মাথার উপরে রেখেছিল কচ্ছপটিকে, অন হিজ হেড, তাহলে মাথার উপরে রেখেছিল, তাহলে অন হিজ হেড, মাথার উপরে, অন হিজ হেড। অন প্রিপোজিশন আমরা কখন ইউজ করি? যখন সংলগ্ন কিছু স্পর্শ থাকে। তাহলে অন হিজ হেড টু কিপ ইট সেফ, বাদ বাকিটা লেখার দরকার নেই। ওকে, এখানে লেখা আছে যে হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এটা লেখার দরকার নেই। টু কিপ ইট সেফ এটুকু লিখলেই হবে, তাকে নিরাপদে রাখার জন্য। ওকে, টু কিপ ইট সেফ। চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলেছি কি, হোয়ার ডিড জন ফাইন্ড দ্য টিনি গ্রিন টার্টেল, জন কোথায় ছোট্ট সবুজ কচ্ছপটিকে খুঁজে পেয়েছিল? তাহলে অ্যান্সারটা কীরকম লিখবো? তাহলে কি আছে? ডিড আছে। এবার এখানে দেখো ভার্বটা কি আছে? ফাইন্ড, তাহলে ফাইন্ড থেকে কী হবে? ফাউন্ড। দেখো শুধু এইখান থেকে উত্তর লিখলেই হবে, দেখেছো? অনেক ক্লড অফ ডার্ট, তাহলে উত্তরটা লিখবো কীরকম? জন, ফাইন্ড থেকে ফার্স্ট ফর্ম হয়ে যাবে ফাউন্ড, তাহলে জন ফাউন্ড, ডিড থাকার দরুন ফাইন্ডটা ফাউন্ড হয়ে গেল, তাহলে জন ফাউন্ড
দ্য টিনি গ্রিন টার্টল, দ্য টিনি গ্রিন টার্টল, অ্যান্সারটা ওখানে দাগ দিয়ে রেখেছিলাম, কোথায় পেয়েছিল? অন এ ক্লড অফ ডার্ট, এইটুকু লিখলেই হবে। ওকে, অন এ ক্লড অফ, অন এ ক্লড, সরি, ক্লড অফ ডার্ট। ওকে, ক্লড মানে ঢালা, এখানে ডার্ট মানে হচ্ছে সয়েল। ঠিক আছে, বোঝা গেল। এরপরে চলে আসবো আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেডে ফার্স্ট প্রশ্ন কি বলেছে? দ্য রেন পোর হোয়েন আই লেফট হোম, আমি যখন বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, তাই তো? তাহলে হচ্ছিল, তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে হবে কি? হ্যাড বিন এবং মূল ভার্বের আইএনজি ফর্ম। পোর আছে, পোর থেকে পোরিং, আইএনজি, তাহলে কী হলো? হ্যাড বিন পোরিং। আচ্ছা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাইরের দিকে লিখে দিচ্ছি, দেখে নাও। হ্যাড বিন পোরিং, যাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাড বিন, মেন ভার্ব হচ্ছে পোর, আইএনজি যোগ করে দিলেই হয়ে গেল পোরিং। ওকে, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলেছি কি? রামবাবু ইজ অনেস্ট ম্যান। এটা খুবই সোজা, এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। অনেস্ট ম্যান, তার সামনে আর্টিকেল বসবে অ্যান। এরপরে 3i-তে দেখো, দ্য ম্যান ওয়াজ সিটিং ড্যাশ এ ট্রি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে, তাহলে আন্ডার লিখতে পারি, আদারওয়াইজ বিনিথ লিখলেও হবে, বিনিথ এ ট্রি। এরপরে দেখো, আই হ্যাভ রিড দ্য বুক, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমি তোমাকে নিচে করে দেখাচ্ছি তোমাদের। দেখো কি রয়েছে, আই হ্যাভ রিড দ্য বুক, আই হ্যাভ রিড দ্য বুক। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য বুক, এটা অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা অ্যাক্টিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? বেসিক অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে কি হবে? দ্য বুক, দ্য বুক, এখানে হ্যাভ থেকে কি হয়ে যাবে? হ্যাজ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম রেড বাই মি, আই থেকে বাই, আই কনভার্ট হয়ে যাবে মিতে, বাই মি। ওকে, তাহলে অ্যান্সারটা লিখে দেবো, দ্য বুক হ্যাজ বিন রেড বাই মি। দ্য বুক has been read by me. ওকে, রিডের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই স্পেলিং, বাট প্রোনাউন্সিয়েশন আলাদা, এটা কিন্তু খেয়াল রাখবে। সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 16-র সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। ওকে, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি বুঝতেও কোনো রকম অসুবিধা হয়, তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।